मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा। रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा। काबे पे पड़ी जब पहली नजर क्या चीज दुनिया भूल गया। বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন কাবা শরীফ আপনার নজরে চলে আসবে, কাবা নজরে আসবার সাথে সাথে দুনিয়ার সব জিনিস আপনার মন থেকে উঠে যাবে, বেরিয়ে যাবে, সব কিছু ভুলে যাবে কাবার আকর্ষণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। कबे पे पड़े जब पहली नजर क्या चीज दुनिया भूल गया। यूं होश की रात मफूल जुए दिल जो के तमाशा भूल गया। पूछ जा हरम की चौखट पर एक कब्र करम ने घेर लिया, बाकी न रहा फिर होश मुझे क्या मंगा क्या क्या भूल गया। जोरे बोले ना सुबहानल्लाह। जब पहली नजर मेरी उस काबे पे जाएगी, दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा। रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे के चादर को हाथों से पकड़ लूंगा। जरे बोलবেন না সুবহানাল্লাহ। কাবার চাদর ধরে আপনি আল্লাহর দরবারে দোয়া চাইবেন, মনের কথা বলবেন, এই তৃপ্তির কথা বলা যাবে? কাবা শরীফের চাদর ধরে যে জীবনের শখ নেই যে একটু কাবার চাদর ধরে একটু আল্লাহর দরবারে কেঁদে কেটে দোয়া চাইবে, যা বলবেন আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, दिल मेरा भराएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा। रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा।
मैं काबे को देखूंगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलि सय्यिदना। একটু কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, চাঁদ সুন্দর, তারাও সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ লা ইলাহা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا وقال رسول الله صلى الله عليه وسلم من طال عمره وحسن عمله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব, আজকে মাহফিলের উলামা হযরত, আমার সম্মুখে উপবিষ্ট গ্রামের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে খোলা আকাশের নিচে ডেকরেটার্স ভাইদের দেওয়া চটের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। পিছনের সব চাচাজিরা বলেন না আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। প্রিয় রাসূলের রওজা আকদাস শরীফে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত আমরা এমন ভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আমরা ওয়াজ নসিহত যেমন শুনি, ঠিক তেমনি ভাবে আমরা প্রযুক্তির সৃষ্টি করা মোবাইলে, আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন পেজে ওয়াজ নসিহত আমরা দেখি, শুনি। দ্বীন ও শরিয়াত এর বিষয়ে নসিহত আমরা দেখি, শুনি। যথাযথ জ্ঞান আমরা কম বেশি বর্তমান সময়ে আমরা রাখি। তারপরেও এমন মাহফিলে আমরা কেন ঢুকে পড়ি? কারণ আমার প্রিয় নবীজি বলেছেন সাহাবীদেরকে যে তোমরা যখন দুনিয়ার কোন জান্নাতের টুকরা দেখতে পাবে তো সেই জায়গায় তোমরা বসে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষ ইন্তেকালের পরে জান্নাত আর জাহান্নামের সেক্টর আছে। মানুষ মারা যাওয়ার পরে তার আমল নামার উপর বেস করে তাকে হয় জাহান্নাম নয় জান্নাতের টুকরা আল্লাহ দান করেন। কিন্তু দুনিয়ার জমিনের উপরে জান্নাতের টুকরা আবার কোথায়? সাহাবীদের প্রশ্ন ছিল। আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যে প্লেস, যে জায়গাতে কোরআন আর হাদিসের আলোচনার একটা মাহফিল হয়, মজলিস হয়, যে জায়গায় আল্লাহ এবং তার রাসূলের জিকির হয়, যে জায়গায় আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানা যায়, যে জায়গায় বসলে জান্নাত আর জাহান্নামের বিষয়ে আলোচনা হয়, যে জায়গায় কিয়ামত আর মিজানের কথা উল্লেখ করা হয়, যে জায়গায় হাওয়াজে কাউসারের মতো বড় নিয়ামতের ঝর্ণার কথা আলোচনা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জায়গাটা হচ্ছে ওই দিনের জন্য, ওই দিনের জন্য ওই সময়টা হচ্ছে জান্নাতের টুকরা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই যে মাহফিলটা, এটা একটা জান্নাতের টুকরা হয়েছে। কথা বুঝতে পারছেন? আজকে আপনি আকাশ দেখছেন, আকাশের কত নক্ষত্র, তারাগুলো আপনার চোখের সামনে দেখতে পান আকাশে। কিন্তু আপনার এই মাথার উপরে, আপনার এই মাথার উপরে আকাশ থেকে একদল ফেরেশতারা অবতীর্ণ হয়েছে, আর তারা আপনার মাথার উপরে সব ডানা বিছিয়ে দিয়ে সামিয়ানা করে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনি বলেন যে হুজুর কই দেখা যায় না, তো আকাশের ফেরেশতা যে এখানে এসেছে, তো ফেরেশতাদের কই দেখা যায় না, তাদের ডানাও দেখা যায় না, এসব অলৌকিক কথাবার্তা কি করে বলে? আমি তাহলে আপনাদেরকে বলবো যে ঈমান যে নিয়ে এসেছেন, আপনার ভিতরে যে ঈমান আছে, আপনি বলেন যে আমি মুমিন, আমি ঈমানদার। ঈমানের দাবি নিলে কয়েকটা শর্ত তাকে বিশ্বাস করে নিতে হবে, তাই তো নাকি? কেউ যদি ঈমানদার দাবি করে তাহলে তাকে কয়েকটি বিষয়ের উপরে বিশ্বাস করে নিতে হবে, তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হবে, নচেত সে ঈমানদার হতে পারবে না। যেমন আমি আপনাদেরকে বলছি,
আলোচনা আপনাদের, আমি যেভাবে কথা বলছি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো? যে ঈমান কিসের উপরে থাকে? আমরা ঈমান নিয়ে আসছি কিসের উপরে? প্রথমে বলছি আমানতু বিল্লাহ। সবাই বলেন, সবাই বলেন আমানতু, আমানতু বিল্লাহ। আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আমরা ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, আল্লাহ তাআলা কি চোখে দেখা যাচ্ছে? দেখা যায় না। এই না দেখেই বিশ্বাস করার নাম হচ্ছে ঈমানদার। এরপরে আমার সাথে বলুন অমালাইকাতিহি। বলেন অমালাইকাতিহি। আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনলাম, আর অমালাইকাতিহি এবং আল্লাহর ফেরেশতাদের উপরে আমরা ঈমান নিয়ে এসেছি। একবার জোরে বলুন সুবহান। এরপরে আমার সাথে বলেন অকুতুবিহি। সবাই বলেন অকুতুবিহি, অকুতুবিহি। দাঁড়ানো ঠিকই আছে, ওনারই মজবুত পাওয়ার আছে। শুরু থেকে দেখছি জাজবাওয়ালা মানুষ। আমরা যাকে মনে করি হেও, সমাজে হয়তো তাকে হেও মনে করি, কিন্তু আল্লাহর দরবারে হয়তো সেই দামি হয়ে যাবে। বুঝতে পারছেন? অকুতুবিহি মানে হচ্ছে সমস্ত কিতাব আল্লাহ যা নাজিল করেছিলেন সব কিতাবের উপরে আমরা বিশ্বাস আনলাম, ঈমান নিয়ে আসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন পৃথিবীর জমিনে বড় বড় 4টা কিতাব নাজিল হয়েছিল। এক নাম্বার হচ্ছে নবী দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল, সেই কিতাবটার নাম কি বলেন? জাবুর। কি নাম? জাবুর। এরপরে নবী মুসা আলাইহিস সালামের উপরে যে কিতাবটা নাজিল হয়েছিল, সেই কিতাবটার নাম যে জাবুর তো দাউদ আলাইহিস সালাম। আর নবী মুসা আলাইহিস সালামের উপরে কি? তাওরাত। তাওরাত। ইনজিল হয়েছে, ইনজিল নবী ঈসা আলাইহিস সালাম। তাহলে জাবুর, তাওরাত, ইনজিল তিনটা হলো। আর আমরা যে নবীর উম্মত হয়েছি আমরা ভাগ্যবান উম্মত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাওরাত আর এই পৃথিবীতে তাওরাতের কোনো বিষয় আলোচনা নেই, জাবুরের কোনো আলোচনা নেই, ইনজিলের কোনো আলোচনা নেই। কিন্তু সব নবীরা ইন্তেকাল হলেন, কিতাবগুলো আস্তে আস্তে মুজিজাও নিভে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক আমাদের শ্রেষ্ঠ নবীকে এই আখিরি নবী করলেন, আর সেই আখিরি নবীর উম্মত আমরা হয়েছি। আর আল্লাহ আমাদের জন্য আমাদের নবীর উপরে আল কোরআন নাজিল করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির ইন্তেকাল হলো আজ থেকে ১৫০০ বছর আগে। সেই কোরআন আছে না মুছে গেছে? আছে। শ্রেষ্ঠতম মুজিজার কিতাব আল কোরআনুল কারীম। এই কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে সমাদৃত এবং সকল জাতির কাছে কোরআন সুন্দরভাবে মর্যাদার আসন লাভ করে এই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কোরআন জারি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা কিতাব হলো? 4টে কিতাব। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমরা যারা এখানে মুসলমান ভাইরা
চাচাজিরা বসে রয়েছে, মা বোনেরা যারা পর্দার আড়ালে বসে রয়েছে, সবাইকে খেয়াল রাখতে হবে। তাওরাত আমাদের তেলাওয়াত করতে হয় না, জাবুর আমাদের তেলাওয়াত করতে হয় না, ইনজিল আমাদের তেলাওয়াত করতে হয় না। আল্লাহ পাক আমাদের জন্য যে কিতাবটা নাজিল করলেন, এই কিতাবটার নাম হলো আল কুরআনুল কারীম। কোন জায়গায় বলা হলো এই কোরআনের নামটা ফুরকান বলা হয়েছে, কোরআনের নাম কিতাব বলা হয়েছে, কোরআনের নাম ফুরকান বলা হয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ পাক আমাদের জন্য যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা নাজিল করবার পরে আমার আল্লাহ পাক বলেছেন ইকরা, পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন তেলাওয়াত করো। কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। হে আমার হাবিব, আপনার উপরে যে কিতাবটা নাজিল করে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এই কিতাবটা আপনি তেলাওয়াত করুন, এই কিতাবটা আপনি তেলাওয়াত করুন, পাশাপাশি ওয়া আকিমিস সালাহ, আর আপনি পাশাপাশি আমার নামাজে আপনি মশগুল হয়ে যান। আপনি কোরআন তেলাওয়াত করুন আর আমার জন্য নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ যদি নবীজিকে তেলাওয়াত করতে বলেন, সেই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে নিষেধ করেছেন আল্লাহ? নবীজিকে তেলাওয়াত করতে বলছেন, তাহলে নবীজির উম্মতদেরকেও আমার আল্লাহ তেলাওয়াত ফরজ করে দিয়েছে। নামাজে যখন দাঁড়ান গো 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 করে নামাজ পড়েন না? নামাজে যখন আল্লাহু আকবার বলেন, কিছু তো একটা কিছু বলতে হয়তো নাকি? তো যাই বলবেন সেটা কোরআনের আয়াত, তাই না? এটা নামাজের মধ্যে ফরজ, পড়তেই হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ হুগলি জেলার মানুষ আপনারা মনে রাখতে হবে, আজ সবাইকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ সবাইকেই করতে হবে। কবরে আপনার কাছে আপনার দেখবার জন্য কেউ যাবে না, খোঁজ নেওয়ার জন্য কেউ যাবে না। মা চলে গিয়েছে তো চলে গিয়েছে, ওই কবরে মার কি অবস্থা কেউ যায় না। না, আজ সন্তান সন্ততি ছেলে মেয়েরা যে যার আনন্দে ঘরে, মা কবরে হয়তো আযাবে রয়েছে, ওই মায়ের কবরে কেউ যায় না। বাপ কবরে শুয়ে রয়েছে, বাপের কবরে কেউ একবার খোঁজ নিতে যায় না। আমাদের একদিন মরণ হবে, ছেলে মেয়ে রেখে যাচ্ছি, মরণ একদিন হয়ে যাবে, এই ছেলে মেয়ে আমাদেরকে খোঁজ নেবে না। কিন্তু মনে রাখতে হবে, আজকে যদি এই পৃথিবীর জমিনে কোরআনটা যদি একটু বলান, কোরআনটা যদি একটু তেলাওয়াত করেন, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, পৃথিবীর জমিনে তুমি যদি একটু কোরআনের পৃষ্ঠায় তোমার চোখটা বুলিয়ে নাও আর জবান দিয়ে যদি তেলাওয়াত করো, এই তেলাওয়াতটা তোমার জন্য কবরে নাজাতের ওসিলা হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে তোমার কবরটা নাজাতের ওসিলা হয়ে যাবে। আমরা চায়ের দোকানে যতটা পেপার পত্র পত্রিকায় রাজনৈতিক চর্চা যতটা করি, ততটা কোরআন তেলাওয়াতে মশগুল হই না। কথা বুঝতে পারছেন? কোরআনের একটা পারা নাম্বার 29, 29 পারা। এই পারার শুরুতে একটি সূরা আছে, সূরাতুল মুলক। কি বললাম? সূরাতুল মুলক, সূরা মুলক। যদি কেউ প্রত্যেক দিনে এই সূরা মুলক তেলাওয়াত করে, সে কবরে দাফন হবে, আমার আল্লাহ তার কবরের আযাবগুলোকে মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের থেকে আমি তো মনে করব পুরুষদের তুলনায় মায়েরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে। দেখবেন মায়েরা প্রত্যেকদিন ফজর বা এশার পড়ে, বা প্রত্যেকদিন একটা কেউ কোনো মা সূরা ইয়াসিন পড়বেই পড়বে। অনেক মায়েরা আছে সূরা মুলক পড়বেই পড়বে, সূরা দুখান পড়বেই পড়বে, সূরা রহমান পড়বেই তো পড়বে। এটা তারা আমলে রেখেছে। আজকে এই মাহফিলকে কেন্দ্র করে মুর্দাদের জন্য সবরেসানি হবে না? হবে না?
সাবরেসানি হবে। দেখবেন যেহেতু হুগলি জেলার মানুষ শেষে বলবে হুজুর 4টে খতম আসে কি 5টা খতম আসে কি 10টা খতম আসে, এরকম বলবে না? বলবে না? বলবে না? তো এই 5টা খতম কি 4টে খতম আমার কাছে বলবে যে বকশিশ করে দেন, বাক্সে দেন। তো এই 4টে 5টা যে খতম গুলো হয়েছে এটা কিন্তু আমরা এই যে কজন বসে আছি আমরা পড়িনি, ওই মায়েরা হয়তো পড়েছে। কি কথা ঠিক না ভুল? মায়েরা পড়েছে, আমাদের পড়ার সময়। মানে আমাদের এত সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গিয়েছে যে আমাদের আর কোরআন তেলাওয়াতের দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, জিকির করবার দরকার নেই। চায়ের দোকানে বসে বসে শুধু ধোঁয়া ওড়ালেই মনে হয় সব হয়ে যাবে। আপনারা কষ্ট নেবেন না, যে ঠিক আছে কষ্ট নেবেন না, আমি শুধু জাস্ট ওয়াজের মাহফিল বলে কথাগুলো বলছি। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে কোরআন পড়তেন। নবীজির একজন সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কারি ছিলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেন, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি একটু কোরআন পড়ো না। কারণ তার কোরআনের কণ্ঠের মধুরতা ছিল অনেক। সবার কণ্ঠের আওয়াজ কি সমান? সবার তেলাওয়াত কি সমান হবে? বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম পড়ে না? পড়ে না? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها। এরকম পড়ে না কারি আব্দুল বাসিত? অবিকল ওরকম না হলেও এরকম ঢঙ্গে তো পড়ে। কারি আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফের ইমাম, গ্র্যান্ড ইমাম, মসজিদে নববী শরীফের ইমাম, আবার কাবা বাইতুল্লাহর ইমাম, দুই হারামাইন শরীফাইনের গ্র্যান্ড ইমাম হচ্ছেন কারি আব্দুর রহমান আস-সুদাইস। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার পিছনে যারা নামাজ পড়েছে জান ঠান্ডা হয়ে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা হজপাকে আমার একজন হাজী সাহেব ভাই নিয়ে গেছিলেন, তো হজপাকে গিয়ে ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম বেশ কয়েকবার। ভাঙা ভাঙা গলায় বেশ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলেন, আমিন বলুন, আল্লাহু আকবার। তো এরকম এক একজনের এক এক সুর আল্লাহ কণ্ঠে দিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠের তেলাওয়াতটা অনেক সুন্দর ছিল। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তুমি একটু কোরআন তেলাওয়াত করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআনটা আল্লাহ আপনার উপরে নাজিল করেছেন সেই কোরআন আমি আপনার সামনে পড়ব, এটা আমার কাছে কেমন একটা ইতস্তত বোধ বলে মনে হচ্ছে, আমার কাছে যেন একটা ইতস্তত লাগছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুস্তাফা কামলিওয়ালাকে যখন এই
কথাটা বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করব, আমার লজ্জা লাগে, আমি ইতস্তত বোধ করে, এই কোরআনটা তো আপনার উপরে আমার আল্লাহ নাজিল করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন যে এই কথাটা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, ঠিক সেই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিল, আয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আমি মুস্তাফা কামলিওয়ালা জানিয়ে দিলাম, তুমি যে কোরআন পড়বে, তোমাকে যে আমি কোরআন তেলাওয়াতের আদেশ করতেছি, আসলে তোমার কণ্ঠটাকে আমার আল্লাহ এত সুন্দর করে দিয়েছে, এত সুন্দর করে দিয়েছে, তুমি কোরআন তেলাওয়াত করলে শুধু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনতে পছন্দ করি না, বরং তোমার তেলাওয়াতটাও আমার আল্লাহ তিনি পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে, তাহলে সেই কোরআন আমাদের পড়তে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজ আমি আপনাদেরকে যে কথা বোঝানোর জন্য আজ এই জায়গায় এসেছি, আমি প্রথমে বলেছিলাম আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। আল্লাহকে আমরা দেখতে পাই না, ওয়া মালাইকাতিহি, আর সমস্ত মালাইকা ফেরেশতাদের উপরে আমরা ঈমান নিয়ে এসেছি। এরপরে বললাম ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান নিয়ে আসলাম। কিতাব আমরা চোখে দেখেছি, কিন্তু আল্লাহ দেখে নাই, ফেরেশতাদেরকেও দেখে নাই, এখনো আছে, এখনো কিছু শর্ত ঢোকানো রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ও কুতুবিহি, এরপরে রয়েছে ওয়া রুসুলিহি, পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পয়গম্বরদেরকে পাঠিয়ে দিয়েছিলেন, তাদের ভিতরে আমার আল্লাহ যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, আমার আল্লাহ পাক যাদেরকে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, এই পৃথিবীর জমিনে নবী মুসা আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আরো অন্যান্য নবীদের উপরে আমার আল্লাহ পাক যেমন রিসালাতের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, যত নবী আর পয়গম্বর রাসূলগণেরা এই পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেক নবী পয়গম্বর আর রাসূলদের উপরে ঈমান নিয়ে আসা, বিশ্বাস স্থাপন করা নাম হলো একজন ঈমানদার। সমস্ত রাসূলদের উপরে বিশ্বাস করে নিতে হবে। আজকে ১৫০০ বছর পরে আজ আপনাদের জিজ্ঞাসা করে নবী আদম আলাইহিস সালাম থেকে আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হচ্ছেন আমাদের নবী, উনি হচ্ছেন আমাদের রাসূল। আমাদের নবীকে তো আমরা চোখে দেখি নাই, চোখে দেখেছি নাকি? আমাদের নবীকে আমরা চোখে দেখি নাই। এ নবীর উম্মত উম্মতিরা, ১,২৪,০০০ ইখতিলাফ, ২,২৪,০০০ আল্লাহ নবী আর রাসূলকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। একজন নবীকে আমরা চোখে দেখে নাই। এই চোখে না দেখো নবীদের উপরে যে বিশ্বাস করে নিলাম, এর নাম হলো ঈমানওয়ালা। জোরে বলতে পারলেন না? ১,২৪,০০০ ইখতিলাফে ২,২৪,০০০ নবী পয়গম্বর আল্লাহ যা পাঠিয়েছেন, কোন নবীকে আমরা চোখে দেখেছি? কিন্তু বিশ্বাস ওয়া রুসুলিহি, সবাই বলেন ওয়া রুসুলিহি। তাহলে কয়টা হলো? ১ আল্লাহ, ২ মালায়েক, ৩ কিতাব, ৪ যে রুসুলিহি, সমস্ত নবী আর রাসূল। এবার ৫ বলেন সবাই ওয়াল ইয়াউমিল আখিরি, বলেন সবাই ওয়াল ইয়াউমিল আখিরি। শেষ দিবস বলে একটা দিন আসে না নেই? আচ্ছা, আমি কি কবরস্থানে কথা বলছি নাকি? আমি কি কোন কবরস্থানে এসে কথা বলছি? আপনাদের থেকে একটু হ্যাঁ হু সায় না পেলে ভালো লাগবে বলে।
ওয়াল ইয়াউমিল আখিরি, তাহলে ওয়াল ইয়াউমিল আখিরি মানে হচ্ছে শেষ দিন। সেটা কোন দিন? কিয়ামতের দিন, ফয়সালার দিন, বিচারের দিন, হাসরের দিন। সেই দিনটাকে বলা হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই শেষ দিন, কিয়ামতের ময়দানের এই দিনটা আমরা চোখে কেউ দেখেছি? চোখে দেখেছি? তাহলে এই না দেখে আমরা বিশ্বাস করার নাম কি? ঈমানদার। এরপরে আছে ওয়াল কদরি খায়রিহি, বলেন ওয়াল কদরি খায়রিহি। আমরা তাকদীরের ভালো, এটার উপরে আমরা বিশ্বাস করেছি। আল্লাহ তাকদীর যে লিপিবদ্ধ করেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখলেন, কি ঘটবে না ঘটবে, কি হবে না হবে, এই সব কিছু কালাম দিয়ে আল্লাহ লিখেছেন। নুন আল কালামি ওয়া মা ইয়াসতুরুন, কলম দিয়ে আল্লাহ লিখলেন তাকদীর। তাহলে তাকদীরের যে ভালো, আপনার যে সারা জীবন মরণের পূর্ব সময় পর্যন্ত আপনার যত কিছু ভালো বিষয় আছে, এই ভালো বিষয় করার মালিক কে? আল্লাহ। এর উপরে আমাদের ঈমান তো নাকি? এরপরে বলেন ওয়া শাররিহি, বলেন ওয়া শাররিহি, তাকদীরের মন্দ বিষয়। আপনি এখান থেকে উঠে বাড়ি যেতে গিয়ে হয়তো হোঁচট খেয়ে পড়েও যেতে পারেন। আপনি বাড়ির কোটের উপরে বা আপনার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হয়তো পড়ে যেতে পারে। আমি সাপোজ এক্সাম্পল বলছি। আমরা আজকে গাড়ি করে সফরে এসেছি, মুসাফির হালাতে এসে ওয়াজ নসিহত করছি সেই ভাঙড় থেকে। বাড়ি ফিরবার সময় আল্লাহ যদি চান, তাকদীরে যদি লেখা থাকে, তো ডানকুনি গিয়ে হয়তো আমার গাড়ি বন্ধ হয়ে যাবে, আর স্টার্ট হবে না। হতে তো পারে নাকি? এই যে মন্দ বিষয়টা, এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। এর উপরে আমাদের ঈমান। এই যে আমাদের খেয়াল রাখতে হবে, ঈমান নষ্ট করার মূল কারিগর হচ্ছে শয়তান ইবলিস। তোমার যে কোনো ভাবেই তোমার ব্রেনে ওয়াসওয়াসা দিয়ে এমন একটা কথা বলিয়ে নেবে, তুমি নামাজও পড়ছো, রোজাও করছো, হজও করছো, দাড়িও ছেড়ে দিয়েছো, কিন্তু এমন একটা কথা বার করে দেবে যে কথার দ্বারাতে তোমার ঈমান চলে যাবে। এই যে গতকালকে জানাজা হয়ে গেল নদিয়া জেলার তেহট্ট থানা পাথরঘাটা গ্রামের আমাদের ভারতবর্ষের বীর সৈনিক শহীদ মরহুম ঝন্টু শেখ ভাইজান, তার দেহটা কবরস্থ হয়েছে গতকালকে। দেখেছেন না আপনারা? কাশ্মীরের পেহেলগাঁওতে যে 27-28 জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়ে মেরে দিল, সেখানে হিন্দু মুসলিম ভাইরা সব জঙ্গিদের গুলিতে সব নিরীহ মানুষগুলো হত্যা হয়ে গেল, নিহত হয়ে গেছে। আচ্ছা চিন্তা করেন, কাশ্মীরের মতো জায়গা যেখানে কয়েক মিটার দূরত্বে সব মিলিটারি ফোর্স, আর্মি গুলো সব থাকে, এর ভিতরে কি করে এই পর্যটকদের জায়গায় জঙ্গি ঢুকে গুলি করেছে? একটা প্রশ্ন আমাদের জাগে না বলে? তাহলে সেই জায়গায় একজন হিন্দু ভাই মারা গিয়েছে, এই ভাই মারা যাওয়ার পরে আমি একজন মুসলিম হয়েও এই গুলি করে মেরে দিয়েছে, নির্মম ভাবে তাকে হত্যা করে দিল, এটা আমরা সাপোর্ট করি না। কারণ তার বাড়িতে তার সন্তান আছে, তার বিবি আছে, তার স্ত্রী আছে, তার ঘরে মা বাবা রয়েছে, তার ইনকাম সোর্সের উপরে মা বাবার হয়তো সংসার চলে। আজকে এমন একজন নিরীহ মানুষকে হত্যা করে দিলে। জঙ্গিদের কোনোদিন ধর্ম হয় না, যারা জঙ্গিবাদে বিশ্বাসী তাদের কোনো ধর্ম নেই। নাম যদি মুসলিমও পাওয়া যায়, তাও বলছি মুসলিম নাম হলেই যে সে ইসলামপন্থী হবে তা নয়। আজকে আমি যে মাইকে আপনাদেরকে বক্তব্য দিচ্ছি, বা আপনাদের মসজিদের ইমাম বা কোনো মাদ্রাসার উস্তাদ জীবনে কোনোদিন টেররিস্ট এবং আতঙ্কবাদের কথা বা জঙ্গিবাদের কোনো কথা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে পর্যন্ত? দেয়নি তো। তাহলে আজকে 27 জন ওখানে গুলিতে নিহত হয়েছে, জঙ্গিরা করেছে, এটা আমরা বিশ্বাস করছি। কিন্তু সেই জঙ্গিটাই যে আমরা মুসলমান, এটা এক শ্রেণীর
মানুষ বলছে যে এই মুসলমানরাই সব জঙ্গি, এরাই আমাদেরকে মেরেছে, এইটা মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায়? যারা মেরেছে দোষী তারা, তার নামেও যদি কোনো মুসলিম লকব থাকে সে মুসলমান নয়, ইসলাম সাপোর্ট করে না। কোরআনুল কারীম সূরা মায়েদার 32 নম্বর আয়াত, এই 32 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক ঘোষণা করেছে, স্পষ্ট ক্লিয়ার করেছে যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে আঘাত করতে বলেনি, কাউকে হত্যা করার নির্দেশ দেয়নি, বরং আমার আল্লাহ বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। পৃথিবীর জমিনে কেউ যদি বিনা অন্যায়তে কাউকে হত্যা করে দেয়, আমার আল্লাহ বলছেন ফাকাতালান না ফাকান্নামা কাতালান নাস জামিআ। বেআইনি ভাবে বিনা কারণে বিনা ওজরে একজন মানুষকে হত্যা করে দেওয়া, এটা আমার আল্লাহ অ্যাকসেপ্ট করে না, বরং আমার আল্লাহ এখানে ঘোষণা করছেন সে একজনকে মেরেছে মানে আমি আল্লাহ বলছি ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে পৃথিবীর সমস্ত মনুষ্য জাতিকে হত্যা করে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি এনাকে মারি কোন কারণ ছাড়াই, যদি আমি গুলি করে মেরে দিই, আমার আল্লাহ বলছে এই একজনকে মেরেছে এটা না, বরং ফাকান্নামা কাতালান নাস জামিআ, পৃথিবীর সমস্ত মানুষকে খুন করে দিল। এরপরে আমার আল্লাহ পাক বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আমি যখন একে গুলি করবার জন্য রাইফেল তুললাম, পাশ থেকে আমার ওই চাচাজি উঠে এসে আমার রাইফেলটা কেড়ে নিল। আমি যে তাক করেছিলাম ওনাকে বাঁচানোর জন্য আমার থেকে রাইফেল কেড়ে নিল এবং আমার সাথে ওনার ধাস্তাধস্তি হলো। উনি আমার থেকে এই রাইফেলের মুখটাকে ঘুরিয়ে নিয়ে এই ইমাম সাহেব হুজুরকে যে বাঁচিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক বলছেন যে ফাকান্নামা আহইয়ান নাস জামিআ ওয়া মান আহইয়াহা, উনি যে একজন মানুষকে বাঁচালো, আমার আল্লাহ পাক বললেন যে উনি একজন মানুষকে বাঁচালো না, বরং আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, একজনকে বাঁচানো মানে গোটা পৃথিবীর সমস্ত মনুষ্য জাতিকে বাঁচিয়ে দিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যেখানে এত সুন্দর ক্লিয়ার একটা বক্তব্য পেশ করেছেন সূরা মায়েদাতে, নিরীহ মানুষকে কি করে হত্যা করা যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই জঙ্গি এবং দেশের দুশমনদের বিরুদ্ধে সংগ্রামী মনোভাব নিয়ে আমাদের তেহট্ট পাথরঘাটার ওই ভাইটা ঝন্টু শেখ নামের ওই সৈনিক ভাইটি, তিনি যখন জঙ্গিদেরকে পরাস্ত করতে চেয়েছিলেন, তাদেরকে পরাস্ত করতে চেয়েছিলেন, তাদেরকে পাকড়াও করতে চেয়েছিলেন, ওই ঝন্টু শেখ ভাইকে জঙ্গিরা গুলি করে ঝাঁঝরা করে দিল। একজন পাহারাদার, একজন দেশের সীমান্ত পাহারাদার, একজন দেশের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্ব ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, দেশ পাহারা দিয়ে তাদের জীবন যাপন হতো। দেশের মানুষগুলো কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি ঈসাই, কি বৌদ্ধের মানুষ, সব জনতাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য, সুরক্ষা সুনিশ্চিত করবার জন্য তারা রাত দিন সীমান্তের জায়গায় দাঁড়িয়ে, আজ দেশের বর্ডারের জায়গায় দাঁড়িয়ে তারা দিন রাত এভাবে পাহারা দিয়েছেন। দিন রাত পাহারা দেওয়ার পরেও জঙ্গিরা যখন নিশানা করলো, এই জঙ্গিদের সাথে একরকম ধস্তাধস্তি হয়ে যায়। জঙ্গিরা ওই ঝন্টু শেখ নামের আমার বীর সেনা শহীদ ভাইকে তারা শহীদ করে দিল। ঝন্টু ভাইয়ের লাশ আজ
নদিয়াতে হট্ট পাথরঘাটা গ্রামে চলে এসেছে, তার জানাজা গতকালকে হয়ে গেল। আমার আল্লাহ পাক এই সমস্ত সীমান্ত পাহারাদারদের জন্য কি বলেছেন? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি সীমান্ত পাহারাদারের কাজ করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি কেউ একদিন সীমান্ত পাহারা দেয়, দেশের জনগণের জন্য সীমান্ত পাহারা দেয়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা একদিন যদি পাহারা দিয়ে দেয়, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই সৈনিকের আমলনামাতে 1 মাস রোজা রাখলে, 1 মাস নামাজ পড়লে যে সওয়াব হয়, আমার আল্লাহ পাক তার আমলনামাতে ওই সওয়াব দিয়ে দেয়। 1 মাস রোজা এবং 1 মাস নামাজ আদা করলে যে সওয়াব, একজন সীমান্ত পাহারাদারের আমলনামায় একদিন যদি সে সীমান্ত পাহারা দেয়, দেশের মানুষের সুরক্ষা সুনিশ্চিত করবার জন্য, প্রোটেক্ট দেওয়ার জন্য, তাহলে তার আমলনামায় 1 মাসের রোজা, 1 মাসের নামাজ পড়া সওয়াব দিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পেহেলগাঁওতে জঙ্গিদের হাতে যে উনি নিহত হবেন বা শহীদ হয়ে যাবেন, এটা কি ওনার জানা ছিল? উনি অন্যান্য সময় বাড়িতে আসতেন, ছেলে আব্বু জড়িয়ে ধরে বলতেন, আব্বু আমার জন্য কি নিয়ে এসেছো? আব্বু বললেন, সুটকেসটা খুলি, লাগেজটা খুলি, দেখবি কি এনেছি দেখ। ওই ছেলেটা আজকে আব্বার ডেড বডি কফিন বন্দি হয়ে এসেছে। কথা বুঝতে পারছেন না? আজকে ছেলেটা কফিন বন্দিতে চোখের পানি ফেলে আব্বাকে দেখতে পায়। ওই ছেলেগুলো জানতো যে আমার আব্বা এরকম করে ঘরে ফিরবে। খুব ভালো করে বুঝবেন, তাকদীর আল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা বোঝানোর জন্য আমি বলছি যে তাকদীরের ভালো আর মন্দ আল্লাহর পক্ষ থেকে নেমে আসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইটার উপরে বিশ্বাস করার নাম কি বলেন? ঈমান। জন্টু শেখ শহীদ হয়ে যখন কফিন বন্দী হয়ে তার লাশটাকে বাড়ি নিয়ে আসা হয়েছে, তার স্ত্রী, মানে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আল্লাহু আকবার, স্বামী হারা যন্ত্রণা সে বোঝানো যাবে না। যার স্বামী চলে গেছে সেই মেয়েটা ছাড়া আর তার অন্তরের ভিতরে কি কল্পনা কি হচ্ছে সেটা সে ছাড়া কেউ বলতে পারবে না। আজকে ওই মহিলাটা কেঁদে জারেজার হয়ে যাচ্ছে। ওই মহিলাটা কি জানতো যে আমার স্বামী কাশ্মীরের পেহেলগাঁওতে এরকম জঙ্গিদের হাতে শহীদ হয়ে যাবে? জানতো না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মুস্তাফা কামলিওয়ালা দোনো জাহানের লিডার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কেউ সীমান্ত পাহারা দিতে 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 যদি তার শহীদ হয়ে যায়, তার মরণ হয়ে যায়, তার শহীদ হয়ে যায়, তার মরণ যদি হয়ে যায়, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যদি ওই ব্যক্তিটি শহীদ বরণ করে নাই, তার যদি শহীদ হয়ে যায়, আর ওই শহীদান সেনাকে দাফন করে দেওয়া হলো, কিন্তু মনে রাখতে হবে অন্যান্য মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু দেশ পাহারা দেওয়ার জন্য যে সমস্ত সৈনিকের কাজ করে, পাহারা দেওয়ার কাজ করে, আরবিতে রিবাত বলা হয়, রিবাতের কাজ করে, সীমান্ত পাহারা দিতে দিতে শহীদ হয়ে মারা গেলে তার খবরে আমার আল্লাহ পাক আমলনামা বন্ধ করেন না, ওই শহীদের লাশটা খবরে রাখা হবে, কিন্তু আমার আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব জারি করে রাখবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফ থেকে নবীজি যখন মদিনাতে হিজরত করেছিলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, এই হিজরতের পরে আবু জাহাল বাহিনী, উতবা, সাইবারা, আবু সুফিয়ানেরা, এরা আমার নবীজির
ঘায়েল করার জন্য মক্কা থেকে ষড়যন্ত্র চালিয়েছিল না চালাই নাই বলেন? তখন মদিনাতে বেশি ইহুদিদের বাস ছিল। এই ইহুদিদের সাথে আবু জাহালরা একটা ষড়যন্ত্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জীবনের মতো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের মতো শেষ করে দিবে, এটা তাদের প্ল্যান আর ষড়যন্ত্র ছিল না বলেন? মদিনাতে যখন গিয়েছেন নবীজি দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন পাহারা দেওয়ার জন্য। এক নাম্বার হচ্ছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নাম হচ্ছে হযরতে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু আনহু। দুইজন সাহাবীকে এই মদিনা পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো সাহাবীরা ছিলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু। এই সমস্ত সাহাবীরা মদিনা শহরকে প্রোটেক্ট দেওয়ার জন্য, মদিনার জনগণকে প্রোটেক্ট দেওয়ার জন্য এবং বিশেষভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট দেওয়ার জন্য, আমার নবীজির উপরে যেন হামলা না কেউ করতে পারে, এজন্য তারা রাত দিন পাহারাদারের কাজ করেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দেশ পাহারা দেওয়াটাও সওয়াবের কাজ। আমরা এখান থেকে দোয়া চাই, আল্লাহ মরহুম ঝন্টু শেখ আমার এই শহীদ বীর সেনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা নসিব করুন। বলুন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। ওনার বড় ভাই তিনিও সেনা, তার নাম হচ্ছে শফিকুল সাহেব। তিনিও ভারতের একজন সেনার কাজ করে, আর্মির কাজ করে দেশের জন্য। তারা জানো, তিনি বলছেন আমার কাছে আগে পরিবার নয়, আগে আমার দেশ। যে মুসলমানের জবান দিয়ে বলা হচ্ছে যে আমার কাছে আগে পরিবার নয়, আগে আমার কাছে দেশ, তাহলে এমন মুসলমানকে বলা হচ্ছে জঙ্গি, এদেরকে ভারত ছাড়া করো, এদের ভারত থেকে তাড়িয়ে দাও। যদি কেউ এভাবে কথা বলে, আসলে এটা সংবিধান বিরোধী কথা না? দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছো তো নাকি? কারণ দেশ স্বাধীন হয়েছিল ব্রিটিশদের হাত থেকে, সেখানে শুধু এককভাবে হিন্দু ভাইরা দেশ স্বাধীন করেছিল না, এককভাবে শুধু মুসলিমরা দেশ স্বাধীন করেছিল না, ইহুদি খ্রিস্টানরা তারা দেশ স্বাধীন করেছিল না, শিখ আর বৌদ্ধরা দেশ স্বাধীন করেছিল না, বরং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের থাবা থেকে বাঁচার জন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে, কোথায় মহাত্মা গান্ধীজি আর কোথায় আশফাকুল্লাহ খান, কোথায় নেতাজি আর কোথায় খান আব্দুল গফফার খান, কোথায় আবুল কালাম আজাদ, কোথায় মৌলানা হাসনাত মোহানি থেকে শুরু করে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এমন মহামনীষীরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদের এই কালো থাবা থেকে বাঁচার জন্য, জনগণদেরকে বাঁচানোর জন্য তারা সংগ্রাম করেছিল। তাই তো একটা সুন্দর বৈচিত্র্যময় ভারতবর্ষ আজ আমরা উপহার পেয়েছি। একবার জোরে বলুন সুবহান। সেই দেশে আমরা এতদিন সুন্দরভাবে বাস করছি, এখন হঠাৎ করে যদি মুসলমান তাড়াও, মুসলমানকে হটাও, মুসলমান, এই কথাগুলো বললে ভাই কলিজায় কষ্ট লাগে না? আশফাকুল্লাহ খান কাদের জন্য বলেন নিজের গলাটাকে ফাঁসির মঞ্চে দিয়েছিল? ক্ষুদিরাম বসু তিনি যে শহীদ হয়েছিলেন কাদের জন্য? এই আমাদের মতো জনতাদের সুরক্ষা দেওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য। তুমি যদি আমার উপর হামলাও করো, আমাকে মেরে, তুমি কি খুব শান্তিতে থাকতে পারবে? পারবে না। আল্লাহ আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলিমের যে সম্প্রীতি, আল্লাহ এই সম্প্রীতি বজায় রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বাম দিকে চাচাজিরা ভাইরা, আপনারা কি দরুদ পড়েন না নাকি? আওয়াজটা যেন এই দিক থেকে না, এইদিকে দলে ভারী বলে মনে হচ্ছে এই দিকটার আওয়াজ বেশি নাকি? নবীজির মহব্বতে দরুদ পড়বেন। তবে আমি আপনাদেরকে বলি, রাস্তাতে মিছিল অনেক সময় হয়েছে, এক একজনের নামের জিন্দাবাদ আমরা দিই না,
জিন্দাবাদ জিন্দাবাদ, অমুক নেতা জিন্দাবাদ জিন্দাবাদ, এভাবে আমরা বলি। এটা আমাদের চিরাচরিত অভ্যাস, এটা আমাদের দুনিয়ার জন্য আমরা বলি। আর আজকে আপনার আসল নেতার জন্য একটু গলা ফাটাবেন, একটু মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়বেন। আপনার এই কণ্ঠের দরুদটা খোলা আকাশে বাতাসে মুখরিত হয়ে চতুর্দিকে আপনার কণ্ঠের আওয়াজের দরুদ ছড়িয়ে যাচ্ছে। অন্যান্য মাঝে মধ্যে নেটওয়ার্ক ফেল হচ্ছে, আবার দেখি কানেকশন হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালো, আমার অসুবিধা নেই। আশপাশের এই মাঠে ময়দানে ব্যাঙের মতো প্রাণী আছে না নেই? সাপ বিচ্ছু এই আশপাশের মাঠে আছে না নেই? তাহলে আপনার কণ্ঠের দরুদের আওয়াজ তাদেরও কানে পৌঁছে যাবে। আর আপনার ভক্তি আর নিষ্ঠার সাথে যদি দরুদটা তেলাওয়াত হয়, আকাশের ফেরেশতারা, একদল ফেরেশতা আছেন, আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে যাও, আজ হুগলি জেলার এই মানুষগুলো আজ এই মাহফিলে বসে দরুদ পড়ছে আমার হাবিবের শানে, এই দরুদের নজরানাটাকে তোমরা খানচাতে করে মুস্তাফায়ে কামলিওয়ালার দরবারে, আমার নবীজির দরবারে পৌঁছে দাও। একবার জোরে বলুন সুবহান। তাহলে সেই নবীজির শানে একটু দরুদ পড়বেন, মহব্বতে পড়বেন, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे। बोलबेन ना सुभानाल्लाह, जरे बोलबेन ना सुभानाल्लाह। पल रगे है जगह से ये दोनों जगह, पल रगे है जगह से ये दोनों जगह, वो सखी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे। दर्द मन दुख सर पर है सयाफिगान, दर्द मन दुख सर पर है सयाफिगान, आपका शामियाना सलामत रगे। जोरे बोलें ना सुभानाल्लाह, जोरे बोलें ना सुभानाल्लाह। आपका शामियाना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, कादरी आस्ताना सलामत रगे, मुस्तफा का घराना सलामत रगे, मुस्तफा का घराना सलामत
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এনকি রন बोले मुझे कब्र में एनकी रन बोले मुझे कब्र में কবরে আপনাকে দাফনের পরে মুনকার নাকির আসবে না আসবে না মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা যে আপনার কবরে মুনকার নাকির এসে জিজ্ঞেস করবে বলো তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে যে কবরে যখন তোমাকে প্রশ্ন করা হবে সেদিনে কি জবাব দেবে তুমি আকা মাওলা মুস্তাফার সাথে তাল্লুক রাখো তোমার ইশক মুস্তাফার জন্য কুরবান করে দাও মদিনা ওয়ালার সাথে রিলেশন তৈরি করো যদি তুমি মদিনা ওয়ালার সাথে মুস্তাফার সাথে যদি তুমি সম্পর্ক তৈরি করতে পারো তুমি কবরে মুনকার নাকিরের সামনে তুমি জবাবটা সহজভাবে দিয়ে দিতে পারবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ये नकीरन बोले मुझे कब्र में ये नकीरन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे सलामत रहे इतरत फातिमा पर उजागर निसार इतरत फातिमा पर उजागर निसार सैयदा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजदा सैयदा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা হুগলি জেলার মানুষ আপনাদের কাছে ঈমান আর ইসলামের বিষয়ে আমি কতটুকু আলোচনা করব কারণ হুগলি জেলার এমন একটি জায়গা আছে যে জায়গা থেকে ইসলামের প্রচার আর প্রসার হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ ফুরফুরা দরবার শরীফ যাওয়া হয়তো নাকি ইনশাআল্লাহ আপনাদের হুগলি জেলায় আমি এই বছরে বাংলাদেশে গিয়েছিলাম পাবনাতে জলসা তো অত দূরের মানুষ আমরা কাছাকাছি অতটা আমাদের কাছে যেন ঠিক গুরুত্ব লাগে না বা সেইভাবে আমরা আকর্ষণ তৈরি করতে পারি না মাঝে মধ্যে যাই
ফুরফুরা শরীফের যে কত দাম আর কত মর্যাদা। আমি বাংলাদেশের জমিনে ওয়াজ করতে গিয়েছি, তো যেহেতু আমি আমার কার্ডে দিয়েছিলাম যে আমি সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে দাদা হুজুর কেবলার এই সিলসিলার একজন খাদিম, এইভাবে আমি পরিচয় দিয়ে আমি ওখানে জলসাতে গিয়েছি। ওনারাও জেনেছেন যে ইনি দরবারে ফুরফুরা শরীফের কোনো আওলাদ নয়, দাদা হুজুর কেবলার বংশের কেউ নয়, শুধু ফুরফুরা শরীফের সিলসিলার একজন আলেম বা খাদিম হিসাবে এসেছে। তো আমি সেখানে গিয়েছি ওয়াজ করতে। বয়োজ্যেষ্ঠ কেমন এই সমস্ত মুরব্বী চাচাজিরা যেমন, আমি ওয়াজ করার পরে জলসার পরে সব মুসাফা করতে আসছে, মানে আমার কদমবুসি করবে বলে এরকম চাচাজিরা সব দৌড়ে দৌড়ে আসছে। এই যে ফুরফুরার একটা ছোঁয়া বা গন্ধ আছে যে আমি ফুরফুরা শরীফের খাদিম, কলকাতা থেকে যাচ্ছি। আল্লাহু আকবার। আমি চাচাজিদের সঙ্গে সঙ্গে হাত ধরলাম। আমি বললাম, না না না, আপনারা আমাদের সিনিয়র, আপনারা আমাদের চাচাজি হন, কি করছেন, এটা আমার গুনাহ হবে। বলছে না, আমরা ফুরফুরা শরীফকে মাথার তাজ মনে করি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আজকে যে ফুরফুরা শরীফ থেকে মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আম্মাজান মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহি আলাইহা, যার গর্ভে থেকে পীর আবু বকর, আমার আল্লাহ আবু বকরকে জন্ম দিয়েছে, সেই মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলছেন, স্বপ্নে আমি আমার নবীজিকে দেখতে পেয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নে আমি আমার ষষ্ঠ পুরুষ মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি আমাকে নির্দেশ দিচ্ছেন, না মা, তোমার গর্ভের এই বাচ্চাটা আবু বকরকে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াবে না, বরং আবু বকরকে মাদ্রাসাতে ভর্তি করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আমি স্বপ্নে দেখতে পাই যে একটা জানাজা হচ্ছে, আমি আবু বকর সেই জানাজায় শরীক হওয়ার জন্য আমি এগিয়ে যাচ্ছি। এমন সময় দেখতে পাই আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজাতে হাজির। আমি আবু বকরকে ওই ময়দানে যেতে পারমিশন দিচ্ছে না, আটকে দিচ্ছে। আমি বললাম, কেন? না, রাসূলুল্লাহ আমাকে বললেন, আয় আবু বকর, তোমাকে আল্লাহ এই ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য আমার আল্লাহ তোমাকে ভূমিষ্ঠ করেনি, দুনিয়াতে তোমাকে আমার আল্লাহ ইসলামের খিদমতের জন্য পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। আজ বাংলার জমিনে আমরা আলেম হয়েছি, হাফিজ হয়েছি, কারি হয়েছি, মাওলানা হয়েছি। বাংলার জমিনে, বাংলা, পূর্ব বাংলা, বাংলাদেশের জমিনে হাজারো হাজারো আলেম উলামা যারা হয়েছেন, আমরা এসে ওয়াজ করতেছি। এই যে আমরা দিন শিক্ষাটা পেয়েছি, এই অবদানটা মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী হুজুরের। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনারা হুগলি জেলার মানুষ, আপনাদের অনেক জ্ঞান, অনেক শরিয়াতের জ্ঞান, আপনারা অনেক বিচক্ষণ মানুষ। তো আমি যে কথা বলতে চাইছিলাম যে আমি আপনাদের কাছে কিছু দেব, এমন মহা পণ্ডিত বা এমন মহা জ্ঞানী হয়ে আসেনি। আপনি যেমন জানেন আমিও তেমন জানি। বলুন তো, কে জানে না 2 আর 2 যোগ করলে কত হবে? 4 হবে। তো 2 আর 2 যোগ করলে 4 হবে, এটা কম বেশি সবাই জানি, আমিও জানি, আপনারাও জানেন। এই যে জানা ব্যক্তি কোনদিন বলবে না যে 5, কোনদিন বলবে না যে 3। জানা ব্যক্তি 2 আর 2 যোগফল 4 বলবে। কি কথা ঠিক না বল? কিন্তু অজানা মানুষ, জানে না, এরকম ব্যক্তি হয়তো 5 বলে দিতে পারে, 3 বলে দিতে পারে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি যে নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, আবার অনেক মানুষ আছেন নামাজ আদা করেন। আচ্ছা, আমি সবাইকেই লক্ষ্য করে বলছি, নামাজ পড়লে খুশি হবেন কে? সুবহানাল্লাহ তো হবে, দাঁড়ান, আমি জিজ্ঞেস করছি যে নামাজ পড়লে খুশি হবেন কে? আর যদি নামাজ না পড়া হয় তাহলে নারাজ হবেন কে? তাহলে এত সুন্দর রেজাল্ট আপনার কাছে রয়েছে,
এত সুন্দর অঙ্ক আপনি জানেন, এরপরে আপনাকে ওয়াজ করে বলতে হচ্ছে যে আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আগে আসতে বলবো? আচ্ছা আমার ভাইরা, চাচাজিরা, এই সামনের প্যাসেজ গুলো একটু ফাঁকা আছে বা মাঝখানের মিডল জায়গাগুলো একটু ফাঁকা আছে, একটু আপনারা পিছন থেকে সামনের দিকে আসলে পিছনে দাঁড়ানো ব্যক্তিরা এসে বসতে পারে। একটু বসবার সুযোগ করে দেন না, আপনারা একটু বসবার সুযোগ করে দেন না। একটু তাকবীর দান তো, নারাই তাকবীর। একটু তাকবীর দান, নারাই তাকবীর। হুগলি জেলার নাখড়ার পাড় গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, জোরে বলবেন না জিন্দাবাদ? যদি আপনারা জিন্দাবাদ না দেন এই জলসা জিন্দা থাকবে? থাকবে? থাকবে না। জলসা না হলে মানুষ কি করবে? বলবে এই বেকার জলসা টলসা হয় না, তো চল আমরা এখানে একটু পিকনিক করি, গান বাজনা দিই, একটু বড় করে আয়োজন করা হবে, নায়িকা, একটা ভালো নায়িকা ধরে নিয়ে আসা হবে, এনে এখানে ডান্স দেবে। তারা জানে যে জলসা মাহফিল হয় না, তখন তাহলে আমরা আমাদের মতো একটা কাজ করি। কলকাতা থেকে যখন কোয়েল মল্লিক চলে আসবে, গ্রামের বাড়ির ঘরের মা বোনরা এখনো অনেকেই রান্নাঘরে আসে, সেই দিনে কিন্তু আর রান্নাঘরের মধ্যেও থাকবে। কথা বুঝতে পারছেন? তাহলে ওয়াজের মাহফিল, কোরআনের মাহফিল, এগুলোর অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আজকে আমাদের যে হেদায়েত, আমরা একজন নামাজি, একজন মুসল্লি আমরা দেখতে পাই, এই দেখতে পাওয়ার কারণটা হচ্ছে এমন ওয়াজের মাহফিল। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন আমি কোন কথা বলছিলাম। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা পাহারা দেবে, একদিন পাহারা দিলে আমার আল্লাহ তোমার আমল নামায় এক মাসের রোজা, এক মাসের নামাজের সওয়াব তোমার আমল নামায় দিবে। পাহারা দেওয়ার কাজটা অনেক দামি, এজন্য সাহাবীরা পাহারা দিতেন। কখনো কখনো যুদ্ধের ময়দানে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দায়িত্ব দিতেন পাহারা দেওয়ার জন্য। কখনো বদরে গিয়েছেন, বদরে সাহাবীদের ফিট করে দিয়েছিলেন পাহারা দেওয়ার জন্য। ওহদের ময়দানে গিয়েছিলেন, ওহদের ময়দানে নবীজি সাহাবীদের পাহারা দেওয়ার জন্য সাহাবীদেরকে এভাবে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, এক যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছিলেন, কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের ময়দানে তাবু খাটিয়ে রয়েছে, আর সাহাবীরা রয়েছে, এলাকার মানুষগুলো সব আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন এই পাহারা দেওয়ার দায়িত্বটা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে দিয়ে দিলেন। একজন সাহাবীর নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, যিনি মুহাজির সাহাবী ছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, আর একজন সাহাবী ছিলেন যে সাহাবীটির নাম হলো হযরত ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীটি আনসারী সাহাবী ছিল। আপনারা নিশ্চয়ই জানবেন মুহাজির সাহাবী কাদের বলা হয় আর আনসারী সাহাবী কাদের বলা হয়। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। মুহাজির সাহাবী মানে যারা মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গিয়েছেন, এদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আনসার মানে হচ্ছে সাহায্যকারী, আর মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসারী। মক্কা থেকে নবীজি যখন মদিনাতে চলে গেলেন, যারা নবীজির হাতে বায়াত হয়েছে, কলমা পড়েছে, নবীজিকে যারা নবী বলে মেনে নিয়েছেন, এইসব সাহাবীরা মক্কায় আর থাকতে পারে না। কারণ মক্কার জমিনে আমার নবীজি আকা মাওলা রাসূলুল্লাহকে আমরা দেখতে পাই না, এ মক্কাতে থাকবো না, প্রয়োজনে ঘর রেখে যাব,
প্রয়োজনে অর্থ রেখে যাব, প্রয়োজনে ব্যবসাকে বাতিল করে যাব, কিন্তু আমার এই ব্যবসা, এই অর্থ আর এই প্রপার্টির আমার প্রয়োজন নাই। এখন আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবকে আমার বড় প্রয়োজন। এজন্য সাহাবীরা নিজের ঘর বাড়ি, বিল্ডিং, প্রপার্টি, জমি, ল্যান্ড এই সব কিছু ফেলে রেখে নবীজির মোহাব্বতে সব মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এনাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। আর আনসারী সাহাবী কাদের বলা হয়? মদিনার সাহাবীদেরকে আনসারী সাহাবী বলা হয়। এই মুহাজির সাহাবীরা মদিনাতে গিয়েছেন। মদিনায় গিয়ে যে আপনার এখানে বাড়ি, আপনার এখানে বাড়ি, কোথায় বাড়ি? কি এই গ্রামটার নাম? আমি নাখরার পাড়া। আমার আজকে অন্য কোন গ্রামের নাম এরকম বলতে অসুবিধা না। আপনাদের বেশ গ্রামের বেশ মাখরাজটা অনেক ভালো না? নাখরার পাড়, ঠিক আছে, নাখরার পাড়, পাড় এ যে নাখরার পাড়, যে আলহামদুলিল্লাহ এসে কাঁচা পেঁপে, পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পাকা পেঁপে যেমন হয় না, ঠিক নাখরার পাড়টা আমার বলতে এমন হচ্ছে। ক্লাসে আমাদের একজন জিওগ্রাফির টিচার ছিলেন, সিনিয়র মাদ্রাসায় পড়তাম, তো জিওগ্রাফির এই টিচার আমাকে বলে, তোমরা হাফিজ হয়েছো, তোমরা তো আরবিতে আয়াতগুলো খুব স্পিডে পড়তে পারো, তো এই কথাটা একটু স্পিডে বলো দিন দেখি। আমাদের বলেছে যে লারা রেলে চড়ে দিল্লি যায়। লারা, ব্রায়ান লারা একজন খেলোয়াড়ের নাম, লারা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়ের নাম। লারা রেলে চড়ে দিল্লি যায়, এই কথাটা স্পিডে বলতে হবে। তো মাঝে মধ্যে লালা লেলে হয়ে লেলে চড়ে দিল্লি যায়, এমন হয়ে যাচ্ছে। তো আজকে আপনাদের এই মাখরাজটা নাখরার পাড়, এটা একটা খুব ভালো সহি মানে নাম, যা বুঝতে পারছি এ জীবের আর ভেঙে যাবে, মানে কয়েকদিন বেশি এর উপরে বারবার চর্চা করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। অসুবিধা নেই, এক এক জায়গায় বলে এক জায়গার বুলি আর এক জায়গার গালি, এক জায়গার গালি আর এক জায়গার বুলি, এরকম হয়। তো নাখরার পাড় এই গ্রামের আজকে যারা আপনারা এসেছেন, আপনাদের দেখে আমার অনেক ভালো লাগছে। মনে রাখতে হবে, আমি যেটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, নাখরার পাড়ে আপনাদের বাড়ি রয়েছে, আপনাদের দোকান আছে, আপনাদের ল্যান্ড প্রপার্টি আছে, জমি আছে। এখন নাখরার পাড় থেকে আপনি আমাদের ভাঙড়ে গিয়েছেন। আচ্ছা, ভাঙড়ে আপনি কোনো কারণে গিয়েছেন, কি কারণে? ধরুন আবু জাহালের মতো লোক এখানে বসবাস করে, এদের অত্যাচার এত বেশি, এত জুলুম বেশি যে এদের অত্যাচার সহ্য করতে পারলেন না, আপনারা ভাঙড়ে চলে গেছেন। এখন ভাঙড়ে গিয়ে আপনার বাড়ি নেই, দোকান নেই, জায়গা নেই। আচ্ছা, সেখানে গিয়ে আপনাদের কষ্ট হবে না? হবে না বলেন? আমি সহজে বলছি যে আনসারী সাহাবী কাদের বলা হয়? এই যে ভাঙড়ে আপনারা গেলেন, ভাঙড়ে যাওয়ার পরে আমরা ভাঙড়ের মানুষ, এখন আপনি ভাঙড়ের নাম শুনলে এখন মানুষের সব দিলে গেঁথে গেছে, ভাঙড় মানে বোম মারার জায়গা। কি কথা বুঝতে পারছেন না? এই জন্য যে ভাঙড়ের মানুষ আমাদের সাহায্য করবে, বাপরে বাপ, শুধু আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি। মুসলমান, এখন ভাঙড়ের মানুষ আমরা যারা, আমরা আপনার বাড়ি ঘর দর ছেড়ে যখন ওখানে গেলেন, আমি আমার 5 কাঠা থেকে 2.5 কাঠা আপনাকে দিয়ে দিলাম, আমি আমার খাবারের অংশ থেকে আপনাকে খাবার দিয়ে দিলাম, আমি আমার বাড়ির পানির ডিপার্টমেন্টের অংশটা আপনাকে দিয়ে দিলাম। এই যে আমি মদিনার সাহাবী, মক্কা থেকে আপনি যে কষ্ট করে চলে এসেছেন, এই মক্কার মুহাজির সাহাবীদের আমরা মদিনার সাহাবীরা যে সুন্দরভাবে আপনাদেরকে যে হেল্প করলাম, সাহায্য করলাম, এই হেল্প আর সাহায্য করার নাম হচ্ছে আনসারী সাহাবী। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারছেন? মদিনার এই জন্য মানুষদের দিল মন অনেক সাদা হয়, অনেক নরম হয়। মদিনার মানুষদের দিল, এই জায়গাটা অনেক নরম এবং অনেক পরিচ্ছন্ন, অনেক পরিষ্কার, মায়া অনেক বেশি তাদের।
অনেক মহব্বত করেন তারা। নবীজি সাহাবীদেরকে তারা কত স্যাক্রিফাইস করেছিলেন, নিজেদের জায়গাগুলোকে মক্কার সাহাবীদের দিয়েছিলেন। মদিনার কোন সাহাবীদের দুইটা স্ত্রী, এই ভালো করে শুনছেন আপনারা, দুইটা স্ত্রী, দুইজন বিবি। তো মক্কা থেকে সাহাবী চলে এসেছে, এখন বাড়ি নেই, কিছু নেই, স্বাভাবিক একা একা কি করে জীবন কাটবে। তখন মদিনার আনসারী সাহাবী নিজের দুইজন বিবির মধ্যে থেকে একজন বিবিকে রেখে আর একজন বিবিকে তালাক দিয়ে সেই বিবিকে এই মুহাজির সাহাবীর জন্য হালাল করে দিলেন, তার বিবাহের সুযোগ করে দিলেন। একবার জোরে বলুন সুবহান। কত তাদের স্যাক্রিফাইস ছিল, কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, একজন মুহাজির সাহাবী, একজন আনসারী সাহাবী, একজন মুহাজির সাহাবী, একজন আনসারী সাহাবী। মুহাজির সাহাবীর নাম হলো আম্মার ইবনে ইয়াসির, আর আনসারী সাহাবীর নাম হলো ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন সাহাবীকে সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে দিলেন। এই পাহাড়ের পাদদেশে তারা পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নির্দেশ না আসা পর্যন্ত তোমরা পাহারা দেওয়ার দায়িত্ব থেকে তোমরা বেরিয়ে আসবে না। রাতের বেলা পাহারা দাও, দস্যুরা যেন না ঢুকতে পারে, শত্রুরা না যেন ঢুকতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই পর্যায়ে ওই আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী মুস্তাফা কামলিওয়ালার পক্ষ থেকে দায়িত্বটা নিয়ে মদিনার একটি জায়গায় তারা এভাবে পাহারা দিতে লাগলেন। এমন সময় আনসারী সাহাবী আর মুহাজির সাহাবী দুইজন সাহাবীর মধ্যে একটু আলোচনা হয়, কম্প্রোমাইজ হয়, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেন। কি আন্ডারস্ট্যান্ডিং, কি বোঝাপড়া তৈরি করেন? দুইজন সাহাবী দুইজন আলোচনা করেন, ও ভাই মুহাজির সাহাবী, ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমরা দুজনাই এই রাতটা জাগরণ করব। আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে পাহারা দেওয়ার। আজকে দুইজন আমরা রাত জাগরণ করব। দুইজন একসঙ্গে রাত যদি জাগরণ করে, তাহলে হয়তো রাত জাগতে হয়তো ক্লান্ত হয়ে যেতে পারে, আমাদের ঘুম এসে যেতে পারে। সুতরাং দুইজন একসঙ্গে রাত জাগলে দুজন যদি ঘুমিয়ে যায়, আর এই ফাঁকে যদি বাইরে দস্যু এসে, বাইরে শত্রু এসে যদি আজ আমাদের যুদ্ধের ময়দানে এসে আমার নবীজির উপরে হামলা করে, সাহাবীদের উপরে হামলা করে, আমার নবীজির উপরে যদি হামলা করে নেয়, তাহলে আমার নবীজির আক্রমণ থেকে বাঁচতে পারবে না। আমার নবীজি আটক হয়ে যাবে, আমার নবীজির উপরে তারা চড়াও হয়ে যাবে, নবীজিকে একা পেলে তারা শেষ করে দেবে। এই জন্য দুইজন একসঙ্গে রাত জাগবো না। দুইজন যদি একজন প্রথম রাতটা জাগে, তাহলে দ্বিতীয় জনটা রাতের শেষ ভাগটা জাগবে। এইভাবে দুইজন আলোচনা করে নিলেন, দুইজনই সিদ্ধান্ত করলেন, ঠিক আছে, অসুবিধা নাই। হে নবীর উম্মত উম্মতিরা, আনসারী সাহাবী হযরত ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাজির সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির কে লক্ষ্য করে বললেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আনসারী সাহাবী, আমি তোমাকে বলি তুমি ঘুমিয়ে যাও, আরাম করো, ঘুমিয়ে যাও, আরাম করো। আমি আনসারী ভাই, আমি প্রথম রাতটা জাগি, আর রাতের শেষ ভাগটা তুমি দায়িত্ব নিয়ে পাহারা দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, এইভাবে আনসারী সাহাবী তার ভাই মুহাজির সাহাবীকে ঘুম পাড়িয়ে দিলেন। আর এদিকে আনসারী সাহাবী কি করলেন? তিনি বসে বসে চিন্তা করলেন, রাতটা ফালতু কাটিয়ে দেব, রাতটা ফালতু জাগরণের ভিতর দিয়ে কাটিয়ে দেব না, বরং আনসারী সাহাবী চিন্তা করলেন, আমাকে আমার আল্লাহ মানুষ করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী
আলোচনা করলেন যে এই রাতটা আমরা পাহারা দেব জাগরণের মধ্যে দিয়ে। একসঙ্গে রাত জাগলে হয়তো ক্লান্ত নেমে আসতে পারে, সুতরাং দুইজন একসঙ্গে না করে একজন আমি জাগি, আপনি ঘুমান। আমার যখন ক্লান্তি এসে যাবে, আমি রাতের শেষ ভাগ এসে গেলে আমি ঘুমিয়ে পড়বো, আবার আপনি রাতের শেষ ভাগটা পাহারা দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী আলোচনা করে নিয়ে এই আনসারী সাহাবী প্রথম রাতটা জাগতে লাগলেন, আর মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ইনি রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে। এখন আনসারী সাহাবী চিন্তা করুন, তাদের চিন্তা চেতনা। আনসারী সাহাবী চিন্তা করছেন যে আমি রাতটাকে এভাবে কাটিয়ে দেব। আল্লাহ পাকের একটু শুকরিয়া করব না? আল্লাহর জন্য একটু ইবাদত করব না? আল্লাহর জন্য একটু শুকরিয়া আদা করব না? আল্লাহ আমাকে মানুষ করেছেন। পৃথিবীতে কত প্রাণী, জঙ্গলের বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, শূকর, বিড়াল, এত করেনি, আল্লাহ আমাকে মানুষ করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ আমাকে ইসলাম ঘরে মুসলমান করেছেন। আমি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, আমাকে আল্লাহ কি করেছেন? মুসলমান করেছেন। তিন নাম্বার, আমার আল্লাহ আমাকে মুস্তাফায়ে কামলিওয়ালার সাহাবী হওয়ার সুযোগ করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া করব না? আল্লাহর শুকরিয়া করব না? সাহাবীরা আল্লাহর শুকরিয়া কিভাবে করতে? আমাদের আল্লাহ লাখ লাখ টাকার মালিক করেছেন। এই এলাকার মানুষ, হুগলি জেলার বিশেষ করে মানুষদের আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে। সব সোনার কাজে বিভিন্ন রাজ্যে থাকেন, অনেক টাকা পয়সার মালিক করেছেন। শুকরিয়া আল্লাহ জীবনে করেছেন কি আল্লাহ ভালো জানেন। আল্লাহ অনেক টাকা দিয়েছেন, কিন্তু আল্লাহর জন্য শুকরিয়া করার সময় কিন্তু আমাদের নেই। কথা বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত আনসারী সাহাবী ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে না থেকে তিনি চিন্তা করলেন, এই রাতের বেলা যদি একটু নামাজ পড়ি তাহলে কত না ভালো হয়। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আমার আল্লাহর জিকির করা হবে, আমার আল্লাহর শুকরিয়া আদা করা হবে, আমার আল্লাহর জন্য সিজদা দেওয়া হবে। আবার অনুরূপ ভাবে ইবাদতের মধ্যে দিয়েও দেশ পাহারা দেওয়া যাবে। আল্লাহ নবী সাহাবী হযরত আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে তিনি কি করলেন? এই সময় তিনি ওযু করে নিয়ে মুসাল্লাতে দাঁড়িয়ে বললেন, আল্লাহর জন্য তাকবীর তাহরিমা বাঁধলেন। আল্লাহর জন্য নামাজের নিয়ত করে তাকবীর তাহরিমা বেঁধে যখন কিরাত পড়তেই লাগলেন, হযরত আনসারী সাহাবী ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার এই নামাজে কিরাত পড়তে এত মজা লাগছিল, এত ভালো লাগছিল যে আমি কিরাতের ভিতরে আমি মশগুল হয়েছিলাম। জোরে বলতে পারলেন না? যে কি বলছেন বুঝলাম না। যে বলেন আচ্ছা, ঠিক আছে, উনি বুঝতে না বলে ঠিকই বলেছেন। এরকম শ্রোতাও তো প্রয়োজন, যে তালে তাল মেলানোর ব্যাপার না। উনি যেটা বলেছেন হক কথা বলেছেন, যে ক্যাশ করা যাচ্ছে না, ঠিকই বলেছেন। হয় এরকম।
তা আল্লাহ আমার সুন্দর করে বলার আল্লাহ তৌফিক দান করেন, আর আপনাদেরকে সুন্দর করে বোঝার আল্লাহ তৌফিকও দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে রাসূলুল্লাহ সাহাবী হযরত আনসারী সাহাবী ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়িয়ে পড়লেন। নামাজে যখন দাঁড়িয়ে পড়েছেন শত্রুপক্ষ চলে এসেছে, শত্রুপক্ষ চলে এসেছে। ওরা দূর থেকে দেখছেন, যেহেতু মদিনাতে খাজুর গাছের চাষ বেশি, মদিনায় প্রধান কৃষি উৎপন্ন হয় যেটা, সেটা হচ্ছে খাজুর, খাজুরের বাগান প্রচুর। শত্রুরা এসে দেখছেন যে একটা কি লম্বাপনা দাঁড়িয়ে রয়েছে, মানুষ না খাজুর গাছ। শত্রুরা দেখছে, ওরা দূর থেকে একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা এসে আনসারী সাহাবী হুজুরের শরীরে বিদ্ধ হয়ে যায়, ফিনকি দিয়ে। সুবহানাল্লাহ, একটু কম বলেন। একজন সাহাবীর গায়ে তীর নিক্ষেপ হচ্ছে, শরীর থেকে রক্ত মুবারক বার হচ্ছে, আপনি সুবহানাল্লাহ বলছেন? আমি আসলে বক্তা যেমন, আমার শ্রোতাও তেমন। কি কথা বুঝতে পারছেন? আমি যেমন বক্তা তেমন শ্রোতা হবে, এটা অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু বলেন নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা। সবাই মহব্বতে মুস্তাফার শানে তাকবীর হলে নবীজি মুস্তাফায়ে কামলিওয়ালার জিকির আপনার জবান দিয়ে মারহাবা মারহাবা হবে, এটা আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, 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 নারায়ে তাকবীর। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা। চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। চাঁদকে দুটুকরো করে আঙুলের ইশারায় ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফির সবাই মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা। মারহাবা মারহাবা জানের নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 জানের নবী, মারহাবা। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সিজদায় পড়িয়া নবী কান্দে যারে যার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগারগণ কেমনে হবে পার। দু জাহানের কান্ডারি নবী
দু জাহানের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা বারোই সূরজ তা পড়িবে হাসরের দিনে अपने बिने আমাদেরকে ছায়া দিবেন কে রাসূল अपने बिने আমাদেরকে ছায়া দিবেন কে সুপারিশের কান্ডারি নবী মুস্তাফা শাফাতের কান্ডারি নবী মুস্তাফা মারহাবা মারহাবা জানের নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা 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 জানের নবী মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আনসারী সাহাবী যখন নামাজ আদা করছেন তীর একটা নিক্ষেপ করলো শরীরে বিদ্ধ হয়ে গেল ফিনকি দিয়ে রক্ত মুবারক বার হতে লাগলো কিন্তু তিনি তথাপিও নামাজ ছাড়েন না নামাজ ছাড়েন না নামাজ তেলাওয়াত করছেন কোরআন মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আকা মাওলা রাসূলুল্লাহ সাহাবীদের জীবন যাপন দেখেন কিভাবে তারা ইবাদত করেছিলেন আজ আমাদের সামান্য যদি একটা মশার কামড় পড়ে আমরা নামাজি হালাতে মশার উপরে বাড়ি মারি মশার উপরে আমরা বাড়ি মারি আমাদের মশা কামড়ালে আমরা সহ্য করতে পারি না শত্রু পক্ষের একটা তীর এসে বিঁধে গেল আকা মাওলা মুস্তাফা কামলিওয়ালার সাহাবী আনসারী সাহাবী হযরত ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছাড়েন না তেলাওয়াত করতে লাগলেন আর একটা তীর শত্রুরা তীর নিক্ষেপ করলো দ্বিতীয় তীর এসে আনসারী সাহাবীর গায়ে লেগে গেল আনসারী সাহাবীর গায়ে যখন লেগে গেল হুজুর আমার নামাজ ছাড়েন না কিন্তু তীরটা বিদ্ধ হওয়ার সাথে সাথে শরীর থেকে খুন মুবারক বার হয়ে যায় ফিনকি দিয়ে বার হয়ে যায় গোটা শরীরের পোশাকটা লাল হয়ে যায় আবার শত্রুরা তৃতীয় তীর নিক্ষেপ করলেন আবার একটা তীর এসে আনসারী সাহাবী হুজুরের শরীরে এসে বিদ্ধ হয়ে যায় হযরত আনসারী সাহাবী হযরত ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পরপর তিনটে তীর এসে বিদ্ধ হয়ে যায় গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে যায় নামাজ তিনি ছাড়েন না এই পর্যায়ে তিনি আল্লাহর জন্য নামাজ আদা করেন রুকু করেন সিজদা করেন বৈঠক করেন আত্তাহিয়াতু পড়েন দরুদ ইব্রাহিম পড়েন না 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 দোয়া মাসুরা পড়ে ওই সাহাবী সালাম ফিরিয়ে এবারে চলে যান ওই মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির ঘুমাচ্ছিলেন ভাইকে ডাকতে লাগলেন ও ভাই মুহাজির সাহাবী ও ভাই আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই উঠে পড়ে জঙ্গি এসে গেছে শত্রুরা এসে গেছে উঠে পড়েন আমাদের দুশমনরা এসে গেছেন আর শুয়ে থাকা যাবে না যখন এভাবে মুহাজির সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু কে ডাকতে লাগলেন ওই সময় মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমটা ভেঙে যায় হুজুরের চোখটা পড়ে গেল হযরত আনসারী সাহাবীর শরীরের দিকে যখন চোখ পড়ে যায় নজরটা যখন পড়ে যায় গোটা শরীরটা দেখে হযরত আম্মার ইবনে ইয়াসির কেঁদে জার হয়ে যায় চোখ দিয়ে পানি গড়িয়ে যায় ভাই এই কি অবস্থা এমন কেন হয়ে গেল কি অবস্থা তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমার শরীরে পরপর তিনটে তীর এসে বিদ্ধ হয়ে গেল ও ভাই আনসারী সাহাবী তুমি কি করছিলে
ওই সময় আনসারী সাহাবে মুচকে মুচকে হাসতে লাগলেন আর বলতে লাগলেন, ভাই ও ভাই মুহাজির সাহাবে, আপনি ঘুমিয়ে গিয়েছিলেন আর আমি বসে না থেকে আমি একটু আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম। আমার আল্লাহর জন্য একটু নামাজে দাঁড়িয়ে গেছিলাম। তো আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, তীর এসে লাগলো। মুহাজির সাহাবী বলছে যে তোমার যখন প্রথম তীরটা এসে গেছে, লেগে গেছে, তুমি নামাজটা ছেড়ে দিতে পারতে, তুমি এরপরে নামাজ পড়ছিলে কেন? তোমার শরীরে এত আঘাত হয়ে গেল। তাড়াতাড়ি উঠে মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে জড়িয়ে ধরলেন, তীরগুলো বার করার চেষ্টা করতে লাগলেন। তুমি প্রথম তীর লাগলো, আমাকে ডাকলে না কেন? এই পর্যায়ে নবীজির কাছে কি জবাব দেওয়া হবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি নামাজ তারা পড়েছিল, কি ইবাদত তারা করেছিল, এত কষ্টের পরেও তারা আল্লাহর জন্য নামাজ ছেড়ে দেয় নাই। আনসারী সাহাবে হযরত ইবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ও ভাই মুহাজির সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম, আমি নামাজ যখন পড়ি ঠিক সেই সময় তীর এসে লেগে যায়, কিন্তু আমি নামাজ ছেড়ে দিতে পারতাম, কিন্তু ওই পর্যায়ে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, কোরআন যখন আমি পড়ছিলাম, কেরাত পড়তে এত ভালো লাগছিল, আমি কেরাতের প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলাম, তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছিলাম, আমি আমার আল্লাহর ধ্যানে এত মশগুল হয়ে গিয়েছিলাম, তীর এসে আমার গায়ে লেগে যায়, কিন্তু আমি নামাজ ছেড়ে দিই না, বরং আমি মনে করি আমার আল্লাহর সাথে আমার রিলেশনটা সবচাইতে বড় বিষয়। জোরে বলতে পারলেন না?